হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিশিয়ান। তো এই ক্লাসটি থাকবে শুধুমাত্র ম্যাথের জন্য। এখানে 20টি কোশ্চেন করানো হবে। ক্লাসটি শুধুমাত্র ডব্লিউবিপি, কেপি এবং গ্রুপ সি, ডাব্লিউপি, কেপি এবং গ্রুপ সি অ্যান্ড ডি এর 2025-এর জন্য। চলো ক্লাসটি স্টার্ট করি। প্রথম কোশ্চেনে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 7, 1/x প্লাস 1/y সমান 14/5 হলে এর কিউব প্লাস ওয়াই এর কিউবের মান কত? আমরা লিখি এক্স প্লাস ওয়াই সমান 7, এখানে 1/x প্লাস 1/y সমান 14/5। এখানে দুদিকে হোল কিউব করি, কারণ আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব দরকার। এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান 7 তার হোল কিউব। এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের সূত্র হলো এক্স কিউব প্লাস কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই। 7-এর হোল কিউব হচ্ছে 343। 343 লিখি। এখানে আমাদের দরকার আছে এক্স ওয়াইয়ের মান। এক্স ওয়াইয়ের মান এখান থেকে পেয়ে যাবো। এখানে লিখি, এখানে এলসিএম নিই। এলসিএম নিলে হবে এক্স ওয়াই, পরে হবে ওয়াই প্লাস এক্স সমান 14/5। এখানে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স একই। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7। এখানে 7 লিখি। এক্স প্লাস ওয়াই জায়গায় 7 বাই ওয়াই ইকুয়াল টু 14/5। और দিয়ে 7 দিয়ে কেটে দিই দুবার। 2xy সমান 5, xy সমান 5/2। এখানে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এর মান কত? xy এর মান হচ্ছে 5/2, 5/2। এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, 7 লিখি সমান 340। লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত হবে? 3×5 = 15, 15 সাথে 105, 105/2 সমান 343। লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 343। এদিকে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে, মাইনাস 105/2। এখানে এলসিএম নিই। এলসিএম নিলে হবে 2, এখানে হবে 683 মাইনাস 105। এটা করলে কত আসবে? এখানে আসবে 1, এখানে 8, 5, 581/2। এক্স কিউব প্লাস ওয়াই কিউব মান পেয়ে গেলাম 581/2, মানে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে একজন মানুষ 40 কিলোমিটার বেগে নির্দিষ্ট দূরত্ব যায় এবং তার গতি 50% বৃদ্ধি করে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? আমরা জানি গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy বাই প্লাস ওয়াই। এটা হচ্ছে প্রথম স্পিড, এটা হচ্ছে 2 নম্বর স্পিড। তো প্রথম স্পিড দেওয়া আছে আমাদের 40, প্রথম স্পিড। দ্বিতীয় স্পিড বলেছে 50% বৃদ্ধি করে আসে। 40-এর 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি হয়েছে মানে 150, 100। এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই, 4 15 60। আমাদের দ্বিতীয় স্পিড চলে এলো। দ্বিতীয় স্পিড চার্ট এখানে আমরা পুট করি 2 ইন্টু স্পিড আছে 40, তারপরে স্পিড আছে 60 বাই এক্স প্লাস ওয়াই মানে 40 60। এখানে প্রথম লিখি 2 ইন্টু 40 ইন্টু 60 বাই নিচে হবে 40 আর 60 100। এখানে 0 দিয়ে 0 কাটি, 0 দিয়ে 0 কাটি। এখানে হবে 2 ইন্টু 4 ইন্টু 6 সমান 48। গড় গতিবেগ হবে 48, অপশন সি। দুটি ধনাত্মক সংখ্যার গসাগু হলো তাদের লসাগু। ধনাত্মক সংখ্যার লসাগু হলো তাদের গসাগু এর 6 গুণ। গসাগু ও লসাগু এর যোগফল 189। একটি সংখ্যা 54 হলে অন্যটি কত? আমরা লিখি এলসিএম
ইন্টু সিএফ, এই সিএফ যদি 1 হয়, লসাগু কত বলেছে? লসাগু আছে 6 গুণ, এখানে 6 লিখি। তো বলেছে লসাগু ও গসাগুর যোগফল 189। যোগফল কত হচ্ছে? 6 প্লাস 1 সমান 7। 7 ভ্যালু দেওয়া আছে 189। 1 ভ্যালু কত হবে? 1 ভ্যালু হবে 10। 6 ভ্যালু, 6 ভ্যালু হবে 162। আমরা পেয়ে গেলাম এলসিএম, পেয়ে গেলাম এলসিএম কত? এলসিএম 162 পেয়ে গেলাম, সিএফ পেয়ে গেলাম 87, মানে গসাগু। একটি সংখ্যা দেওয়া আছে 54, তো অপরটি কত? আমরা জানি সূত্রতে এলসিএম ইন্টু এইচসিএফ সমান একটি সংখ্যা ইন্টু অপরটি সংখ্যা। তাহলে এলসিএম কত আছে? এলসিএম আছে 162। এইচসিএফ কত আছে? এইচসিএফ আছে 27। একটি সংখ্যা আছে 54, অপরটি কত? অপরটি আমরা এক্স মেনে নিচ্ছি। এখানে 2 দিয়ে কাটি 2, এখানে 81, এক্স ইজ ইকাল টু 81, মানে অপর সংখ্যাটি হবে 81। অপশন বি। কোয়েশ্চেন, কোয়েশ্চেনে বলা হয়েছে একটি ছেলের কাছে 1:2 অনুপাত 3 অনুপাতে কয়েকটি 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা রয়েছে। এই মুদ্রার মোট মূল্যের পরিমাণ 5.5 টাকা হয়, তবে তাদের কতগুলো 10 পয়সার মুদ্রা আছে? আমরা এখানে লিখি 50 পয়সা অনুপাত 25 পয়সা অনুপাত 10 পয়সা। অনুপাত কত আছে? 1, 2, 3, 1 অনুপাতে 2 অনুপাতে অনুপাতে গুণ করি, এখানে 50 অনুপাত, এটা কত হবে? 50 অনুপাত এখানে 30। টোটাল কত আছে? টোটাল হচ্ছে 130। যোগ করে 130, 130 এর ভ্যালু কত দেওয়া আছে? 6.5 টাকা। তো 6.5 টাকাটাকে আমরা লিখতে গেলে কত লিখবো? দিয়ে গুণ করবো, 6.5 ইন্টু 100 পয়সা কত হবে? 650 পয়সা। এখানে 130-এর ভ্যালু দেওয়া আছে 650। তো এখানে 1-এর কত হবে? 650 বা 130, এটা 5 দিয়ে যাবে। 1-এর ভ্যালু 5। বার করতে কী বলেছে? 10 পয়সার মুদ্রা। 10 পয়সার মুদ্রা কত আছে? 3টে। 3-এর ভ্যালু চাই আমরা। 3-এর ভ্যালু ইন্টু 5 সমান 15। অপশান 15 বলতে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে দুটি সম্ভবত সংখ্যার অনুপাত 7 এবং 11। যদি তাদের বর্গের যোগফল 13,770 হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? প্রথম সংখ্যা কত বলেছে? 7, 7x ধরি ইন্টু 11x। বলেছে তাদের বর্গের যোগফল, বর্গ, এটা যদি বর্গ করি তো কত হবে? 50x স্কোয়ার ইন্টু এটা যদি বর্গ করি কত হবে? 121 স্কোয়ার। এদের যোগফল দেওয়া আছে 13,770। যোগ করি 0, 7, 70 এক্স স্কোয়ার। 70 এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 13,770। তো এক্স স্কোয়ার সমান কত হবে? স্কোয়ার সমান হবে 13,770 বাই 170। 0 দিয়ে 0 কেটে দিলাম, দিয়ে যাবে 81 বার। এক্স স্কোয়ার সমান 81, এক্স সমান ওভার 81, মানে এক্স সমান আসবে 9। আমাদের কী বলেছি? সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, তো 7x 11x ছিল, তো এদের পার্থক্য কত হবে? 11x মাইনাস 7x সমান 4x। এক্সের মান কত পেলাম আমরা? 4 ইন্টু 9 সমান 36। অ্যান্সার হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যদি 3, 8 4, 3, 7 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে ফাঁকা অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত আছে?
5, 8, ড্যাশ 4, 3, 7 কত দিয়ে ভাগ যাচ্ছে? 9 দিয়ে। 9 দিয়ে ভাগ গেলে আমরা জানি সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে ভাগ যাবে। আমরা দেখি সংখ্যাগুলির যোগফল। 5, 8, 13, 13 আর 3, 16, 16 আর 4, 20, 20 আর 3, 30 এর সাথে 30, 30 প্লাস এক্স 9। আমরা এক্সের জায়গায় কী রাখবো? তাহলে 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দিয়ে যদি 4 রাখি 34 হচ্ছে, হবে না। রাখলে 34 হচ্ছে, হবে না। 3 রাখলে 30 হচ্ছে, হবে না। 6 রাখি 30 প্লাস 6 9, 36/9 দিয়ে পুরোপুরি চলে যাচ্ছে, মানে ফাঁকা জায়গাতে রইবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এক্স একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এবং ওয়াই এক্সের তুলনায় 40% কম দক্ষ। এখানে লিখি এক্স টু ওয়াই। এখানে বলেছে ওয়াই এক্সের থেকে তুলনায় 20% কম দক্ষ। এক্স যদি 100 হয়, ওয়াই কত হবে? কম বলেছে 20%, মানে 80। যদি কাটি তো 5:4 হবে। ঠিক আছে, যদি তারা 5 দিন একসাথে কাজ করে, এক্স চলে যায়, তাহলে কাজের কত অংশ অসম্পূর্ণ থেকে যায়? এক্স বলেছে 12 দিনে কাজই করতে পারে, এখানে এক্স বলেছে 5 অনুপাত আছে ওর, আর 12 দিনে করতে পারে। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 60। এবং তারা বলছে 5 দিন একসঙ্গে কাজ করে, তো একদিনে কাজ কত করে? একদিনে কাজ করে 5, 4, 9। ওরা 5 দিন একসঙ্গে কাজ করে, ইন্টু 5 করি। 5 দিনে ওরা 45 কাজ করে। তো 45 কাজগুলো বাকি কত থাকবে? এর মাইনাস করে দিন, বাকি রইবে 15। এখানে কথা বলেছে কত অংশ সম্পূর্ণ থাকে। যদি 15 কাজ বাকি থাকে, কতর মধ্যে? 60-এর মধ্যে টোটাল ছিল। টোটাল ওয়ার্ক 60 বাই 100 কত হবে? 15, 60, 25%। 25% সম্পূর্ণ থাকবে। 25% বলতে 1/4, 1/4 মানে 25%। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে শ্যামে তার বিয়ের কেনাকাটার জন্য 36,000 টাকা, একটি ল্যাপটপ কেনার জন্য 27,000 টাকা খরচ করে। নিজের কাছে মোট আয়ের অর্থের 37% বাকি ছিল। মোট পরিমাণ কত? এখানে বলেছে 37% বাকি ছিল। 37% বাকি ছিল মানে 100 মাইনাস 37, 63% নিশ্চয় খরচ করেছে। 63% সে খরচ করেছে। 63% খরচ করেনি, সে করেছে 36,000 টাকা কেনাকাটা করেছে, 27,000 টাকা ল্যাপটপ কিনেছে। যদি যোগ করি 36,000, 27,000, এখানে 0, 0, 0, 6 7 13, 3 2 5 1 6, 63,000 টাকা কেনা করেছে। এখানে বলেছে 63% করেছে, তো 63%-এর ভ্যালু 63,000। তো এখানে মোট পরিমাণ কত ছিল? মোট পরিমাণের মধ্যে আমাদের 100%-এর ভ্যালু চাই। 100%-এর 63,000 ইন্টু 100 বাই 63 যাবে 1,000 দিয়ে। 1,000 সমান 1,000 ইন্টু 100 সমান 1,00,000। 1,00,000 টাকা তাদের মোট পরিমাণ ছিল। অপশন এ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 25 জন শিক্ষার্থী একটি ক্লাসে ভূগোল পরীক্ষায় গড় নম্বর 64। যদি তিনজন শিক্ষার্থীর নম্বর 54, 64 এবং 67 এর বদলে ভুল করে যথাক্রমে 44, 46 এবং 61 পড়ে, তাহলে তাদের ঠিক গড় নির্ণয় করো। প্রথমে 25 জন শিক্ষার্থীর গড় কত ছিল? 64 গড় নাম্বার ছিল। তারা ভুল 54, প্রথমে ছিল 54, 64, 67। তারা ভুল করে পড়েছে, অন্য জায়গায় পড়েছে 44 এবং 64 জায়গায় পড়েছে 46। এখানে 67 জায়গায় পড়েছে 61। দেখি তারা কত কম পড়েছে, মাইনাস করি সবগুলো। এখানে হবে 10, মাইনাস করেছে। এখানে হবে 18, মাইনাস করেছে। এখানে টোটাল কত মাইনাস করেছে?
10, 18, 28, 29, 36, 34 হবে না? 34, হ্যাঁ 34, 34 কম করেছি। কতজনের 34 কম করেছে? কতজনের ক্ষেত্রে? 25 জনের ক্ষেত্রে। তো আমরা 25 দিয়ে ভাগ করি। 25 দিয়ে ভাগ করি। 25 দিয়ে ভাগ করলে দুদিকে 4 দিয়ে গুণ করি। কত হচ্ছে? 4 4 16, 3 12, 13, নিচে হবে 100। 1.36, 1.36 কম করেছে। গড় বেরো গেলে তো কম করেছে মানে 64-র সঙ্গে যোগ হবে ভ্যালুটা আনার জন্য। 1.36, এখানে 6, এখানে 3, এখানে 5, 64.36 সাথে ঠিক গড় হবে। অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে দুটি বেকারের যথাক্রমে 2:3 এবং 3:4 অনুপাতে সিড এবং জল আছে। যদি এই দুটি বেকার থেকে মিশ্রণের সমান পরিমাণ একটি সাধারণ বেকারে ঢেলে দেওয়া হয়, তাহলে সাধারণ বেকারের মিশ্রণটিতে অ্যাসিড ও জলের মিশ্রণ নির্ণয় করে। এখানে সমান পরিমাণ ঢেলে দেওয়া হয় যদি বলেছে সমান পরিমাণ, আমরা লিখি অ্যাসিড অনুপাত জল। প্রথম কত ছিল? 2:3, 2:3 একটিতে ছিল 3:4, 3:4 সমান পরিমাণে ঢালতে হবে। তো মানে এখানে যোগ করি 3 আর 2 কত হবে? 5, 3 আর 4 7, সমান অনুপাত বলেছে মানে এদিকেও সমান করি, এদিকেও 7 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, 7টা এই দুটোকে গুণ করতে হবে। কত হবে? 7 দুগুণে 14, দুগুণে 14 অনুপাত 7 আর 3 21। এখানে 5 দিয়ে গুণ করতে 5 3 15, 4 5 20, দুটো যোগ করি, এখানে হবে 29 এবং এখানে হবে 41। তো তাদের নতুন অ্যাসিড ও জলের অনুপাত 29:41 হবে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে সেতু একটি খুঁটি অতিক্রম করে। তো 40 সেকেন্ডে সেতুটি অতিক্রম করে, তো সেতুটির দৈর্ঘ্য কত? তো আমরা করি আগে ট্রেনটির স্পিড বার করি। আমরা জানি ডিস্টেন্স ইজ স্পিড ইন্টু টাইম। তো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত হয়? ডিস্টেন্স আছে 500, টাইম কত আছে? টাইম আছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড 0 দিয়ে 0 কাটি, এখানে 2 দিয়ে 25/2 স্পিড এলো মিটার পার সেকেন্ড। এখানে বলেছে সেতুটির দৈর্ঘ্য, তো সেতুটির দৈর্ঘ্য আর ট্রেনটির দৈর্ঘ্য অ্যাড হয়ে যাবে। নেক্সট হবে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। নেক্সট ডিস্টেন্স হবে 500 প্লাস এক্স, সেতুটির ডিস্টেন্স অ্যাড হয়ে যাবে বাই টাইম। কত টাইম আছে? 140, 140 1, আর স্পিড কত আছে? স্পিড বের হলো 25/2, 25/2। এখানে আমরা করি 2 দিয়ে কাটি 70 বার, 70 ইন্টু 125, এখানে 500 প্লাস এক্স ইকুয়াল টু 70 25, এখানে 500 প্লাস এক্স, এখানে 70 দিয়ে কত হবে? 5 7 35, 5 হলো 3, 1750। মানে এক্স ইজ ইকুয়াল টু 1750 মাইনাস 500 সমান 1250, 1250 মিটার। 1250 কী হবে? সেতুটির দৈর্ঘ্য। অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের প্লটকে 3টি রাউন্ডে বেড়ানো লাগানোর জন্য 550 মিটার তার ব্যবহার করা হয়। প্লটের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ ছড়িয়ে গেছে। প্লটের দৈর্ঘ্য মিটার, প্রস্থ ছড়িয়ে গেছে। এদের প্লটের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের প্লট আছে, 3বার রাউন্ড লাগানোর পর, একবার, আবার একবার,
আবার একবার 3বার রাউন্ড লাগানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 2250। তো 3বার এটা একবার করে 3 দিয়ে ভাগ করি, 7 × 21 = 15, 750। এক রাউন্ডে 750 মিটার বেড়া লাগানো। তো প্লটের দৈর্ঘ্য বলেছে 5 মিটার, প্লটের প্লটের প্রস্থ বলেছে মিটার, এটা 5 মিটার, এটাও 5 মিটার হবে। প্লটের ব্রেথ বলেছে 5 মিটার এবং লেন্থ বার করতে বলেছে। তো লেন্থ আমরা জানি 5 + 5 = 10, 10 প্লাস এখানে এক্স মানে নিচ্ছি, এক্স প্লাস 2x = 750 হবে। এখানে 2x = এখানে 750 থেকে 10 মাইনাস যাবে, 2x = 740। এখানে বলেছে না, এখানে এখানে বলেছে দ্য লেন্থ অফ দ্য প্লট এক্সিট দ্য, এখানে লেন্থটা প্লট দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি। এখানে যদি প্রস্থটা এক্স হয় তো লেন্থটা হবে x + 5 + 5। ঠিক আছে, আমরা সার্কেল এখানে পরিধি, পরিধি সমান জানি কত, পরিধি সমান দৈর্ঘ্য প্লাস 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আছে প্লাস প্রস্থ আছে, প্রস্থ আছে এক্স আর একটা দৈর্ঘ্য আছে x + 5 সমান 750। এখানে কত আছে 2x 5 × 2 সমান 750। 2 দিয়ে এখানে কেটি, 3 দিয়ে 3 × 6 = 14, 375। 2x 5 সমান 375, 2x সমান 5টে দিকে চলে যাবে, 375 মাইনাস 5 সমান 370, সমান x সমান হবে 370/2 সমান 185। তার দৈর্ঘ্য হবে 185। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে শিবম দুটি ঘড়ি কিনেছে, প্রথমটি 12,000 টাকায়, দ্বিতীয়টি 20,000 টাকায়। সে উভয় ঘড়ি বিক্রি করেন, প্রথমটি 10% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে। সামগ্রিক লাভ কত? প্রথম ঘড়িটি 12,000 টাকা, দ্বিতীয়টি 20,000 টাকা, 20,000 টাকা। প্রথমটি 10% লাভ, 10% লাভ মানে 110 বিকেছে সে। দ্বিতীয়টি 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 80% বিকে, সরি 20,000, এটা 12,000, 20,000 মানে 20% ক্ষতি মানে 80% বিকেছে, 80%। ঠিক আছে, এখানে দুটো জিরো দিয়ে দুটো জিরো কাটলাম, এখানে হবে 113,200 টাকা বিকেছে প্রথম ঘড়িটা। দ্বিতীয়টা হবে দুটো শূন্য, দুটো শূন্য হলো 16,000, 16,000 বিক্রি করেছে। প্রথম দুটির যোগফল কত হবে? 12,000 ক্রয় মূল্য, 12,000 প্লাস 20,000 সমান 32,000 টাকা প্রথম তাদের ক্রয় মূল্য। এখন তাদের বিক্রি হওয়ার পর কত হয়েছে? 12,200, এদিকে 16,000, 0,0,2 নয় 2, 29,200 টাকা। তাদের লস হয়ে কত হয়েছে? তো 32,000 মাইনাস 30,200, লস কত হয়েছে? 2,800 টাকা ক্ষতি হয়েছে বা লস হয়েছে। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলেছে শ্রীকান্ত একগুচ্ছ টুলিপ ফুল নিয়েছিলেন, 5টি গোলাপি, 10টি লাল এবং 12টি হলুদ, 4টি সাদা রয়েছে। যদি প্রতিটি টিউলিপে ফুল 6টি পাপড়ি থাকে তাহলে গুচ্ছটিতে কতগুলো পাপড়ি রয়েছে? কতগুলো রয়েছে? মানে 5টি গোলাপি, 6টি পাপড়ি, 5টি করে 6টি পাপড়ি, 5 × 6 প্লাস 10টি ফুলের 6টি পাপড়ি, 10টি লাল ফুলের 6টি পাপড়ি প্লাস 12টি হলুদ ফুলের 6টি পাপড়ি, 12 × 6 প্লাস 4টি সাদা ফুলের 6টি পাপড়ি, 4 × 6 কত হবে? 30
60 ছয় সাত 6 72 24 কত হবে লাস্টে 6 9 9 আর 9 18 186টি পাপড়ি থাকবে টোটাল। অপশন। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যদি নিচের রাশিটিতে গাণিতিক চিহ্নগুলি প্লাস থেকে ভাজিত এবং মাইনাস থেকে ইনটু ভাজিত থেকে মাইনাস ইনটু দিকে প্লাস এ পরিবর্তন করা হয় তাহলে রাশিটির মান কত? রাশিটি আমরা লিখি 87 ইন্টু 256 প্লাস 16 মাইনাস 77 ভাজিত 1359। এখানে 87, এখানে গুণিত জায়গায় কত আছে? গুণিত জায়গায় আছে 256, প্লাসের জায়গায় ভাজিত 16, এখানে মাইনাসের জায়গায় আছে ইন্টু ইন্টু 77 আর ভাজিতর জায়গায় আছে মাইনাস 1359। এখানে কত ভাগটা প্রথম হবে? ভাগটা কত হবে? ওটা হবে 6, 16 হবে ভাগটা। 87 প্লাস 16 ইন্টু 77 মাইনাস 1359। গুণটা কত হবে? গুণটা 77 ইন্টু 16, 6 7 42, 2 হাতে 4, 6 7 42 আর 46 আর নিচে 77, 2 3 11 12 হয় 1232। তো 87 প্লাস 1232 মাইনাস 1359, এটা যোগ করি 9 1 3 1319 মাইনাস 1300, এখানে -40 বলতে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে 3জন ব্যক্তি এ বি সি একত্রে একটি ব্যবসা শুরু করে, ঠিক করে যথাক্রমে 2:3:5 অনুপাতে লাভ করে ভাগ করে নেবে। বিয়ের ভগ্নাংশ যদি 7,50,000 হয়, মোট লাভ কত? এখানে এ অনুপাত বি অনুপাত সি, এখানে 2:3:5, টোটাল কত আছে? টোটাল হচ্ছে 10। এখানে বলেছে বিয়ের ভগ্নাংশ, বিয়ের বলতে 3 ভ্যালু দেওয়া আছে 7,50,000, আমাদের কত আছে? 10-এর চাই, টোটাল 10-এর। তো 7,50,000 ইন্টু 10/3 দিয়ে কাটলাম, এখানে 2,50,000 সমান 2,50,000 ইন্টু 10 সমান 25 লাখ। অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 250 মিটার দীর্ঘ ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স কত আছে? 250 মিটার, 250 বাই কত আছে? 12 সেকেন্ড। অপশন দেওয়া আছে সব কিলোমিটার পার ঘন্টা, তো এখানে আছে মিটার পার সেকেন্ডে। কিলোমিটার পার ঘন্টার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। আমরা সলভ করে নিই 6 দিয়ে, 2 3, এখানে 5 দিয়ে 50, এখানে 25 বার, 25 ইন্টু 3 সমান 75 কিলোমিটার পার হাওয়ার, কিলোমিটার পার ঘন্টা। অপশন সি, সরি অপশন ডি, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 3 এবং 27-এর মধ্যে গড় সমানুপাতি কত? গড় সমানুপাতি সূত্র হচ্ছে রুট ওভারের মধ্যে প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। রুট ওভার, তো 27টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 9, দুটো 3-এ একটা 3 আসবে এবং 9-এর 3, তখন 3 3 9, অ্যান্সার 9 হয়ে যাবে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একজন ব্যবসায়ী পণ্যের দাম মূল্য 20% বেশি চিহ্নিত করে, কিছু ছাড় দেন এবং 10% লাভ করে, তো লাভের শতকরা কত?
20% বেশি চিহ্নিত করে। ধরি 15টির দাম মূল্য ছিল 100, 20% বেশি চিহ্নিত করে। তো 20% বেশি চিহ্নিত করে তো 120 চিহ্নিত করে, এবং লাভ 10% করে। 110% লাভ কত হবে? 110 ডিসকাউন্ট কত দিয়েছে বা ছাড় কত দিয়েছে? তো 120 থেকে 110-এ ডিসকাউন্ট দিয়েছে 10-এর। 10 ডিসকাউন্ট দিয়েছে কতর মধ্যে? 100-র মধ্যে। 100-র মধ্যে। একশোর মধ্যে মানে এখানে বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের 20% বেশি চিহ্নিত করেন। তিনি কিছু ছাড় দেন এবং 10% লাভ করেন। ছাড়ের শতকরা কত? সিপিটা মেনে নিচ্ছি বা ক্রয় মূল্য মেনে নিচ্ছি 100 টাকা। 100-র মধ্যে 20% বেশি চিহ্নিত করে। 20% বেশি চিহ্নিত করলে কত হবে? 120 এবং 10% লাভ করে। 110%, 110 টাকা লাভ করেছে। শতকরা ছাড় কত দিয়েছে? শতকরা ছাড় দিয়েছে কত? 120 থেকে 110-এ বিক্রি করেছে। 110, 100, 110 ছাড় দিয়েছে কত? 10 টাকা। 10 টাকা ছাড় দিয়েছে কতর মধ্যে? 120-র মধ্যে। 120 ইন্টু 100, 0 দিয়ে 0 কাটলাম, মানে 2 দিয়ে 5 এবং 2 দিয়ে 6, এখানেও 2 দিয়ে 5, এবার 3, 25/3 8.33%। তো ছাড় দিয়েছে। অপশান এ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে একা একটি কাজ 10 দিনে করতে পারে এবং কিউ একা কাজ 15 দিনে করতে পারে, আর একা কাজ 12 দিনে করতে পারে। যৌথভাবে কাজটি সম্পূর্ণ করে 3000 টাকায়। আর এর ভাগ কত? পি পি একা কাজ কতদিনে করতে পারে? পি একা কাজ কতদিনে করতে পারে? পি একা কাজ কতদিনে করতে পারে? 10 দিনে। পি একা কাজ কতদিনে করতে পারে? 10 দিনে। কিউ একা কাজ করতে পারে 15 দিনে। আর আর কাজ করতে পারে 12 দিনে। আর 12 দিনে। এলসিএম কত হয়ে যাবে? 60। এখানে 6, এখানে 4, এখানে 5। তারা যৌথভাবে কাজটি সম্পূর্ণ করে 3000 টাকায়। তারা কত কাজ করে? 4 + 6 + 5, 15। 15 ভ্যালু 3000 টাকা দেওয়া আছে। আমাদের আর এর ভাগ চাই। আর এর ভাগ কত? আর এর ভাগ 5। এখানে এর ভ্যালু চাই 3000 + 5 × 5/15। 5 দিয়ে 3, 3 দিয়ে কাটলাম 1000। এর ভ্যালু 1000 টাকা হচ্ছে। 5-এর ভ্যালু বলতে আর এর ভ্যালু 1000। অপশন। নেক্সট কোয়েশ্চেন। আমাদের আজকে 20টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। বলবে ক্লাসটা, জানাবে কেমন লাগলো ক্লাসটা তোমাদের। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। এই পিডিএফটি ম্যাথ ম্যাজিশিয়ান নামে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।